আইরি জীবনটাই একেবারে বেদনা। বউয়ের কান ঠিক করতে পারলাম না। আরামজাদি, আমি বলি একটা আর তুই শুনিস একটা। আজ মেরে তোর দেহ থেকে কান খুলে ফেলবো মাইরি। ও মা গো, ও বাবা গো, ও স্বামী গো, আর মেরুনি গো মেরুনি। টিপে দেখতে হবে না দিদি, আমার দোকানের সবজি একদম ফ্রেশ আর টাটকা। কি নিবেন শুধু মুখ ফুটে একবার বলুন। শিম, কাঁচকলা, ঢেঁড়স, আরো আছে শশা। ঠসা? কে ঠসা? তুই কাকে ঠসা বললি? হ্যাঁ, তোর বাপ ঠসা, তোর 14 গোষ্ঠী ঠসা। মাইরি, এই বউ আবার ভুলভাল কথা বলছে। দিল তো প্রেস্টিজটা পাঞ্চার করে। আরে আরে কি সব কথা বলছেন? আমি আপনাকে ঠসা বলতে যাব কেন? এই মিয়া, আপনি আবার কি বিড়বিড় করছেন? সামলান আপনার ঠসা বউকে, সামলান বলছি। এই দোকানদার, এই আবার কি সব কথা বলছিস? হ্যাঁ, তুই কি গালি দিচ্ছিস নাকি আমাকে? হ্যাঁ, তবে রে বেটা, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, ঠসা বউকে নিয়ে পড়েছি মহা বিপদে। চলো বউ চলো, দ্রুত বাড়ি চলো। হাড়ি আমাকে টেনে এনে এখন আবার হাড়ি কিনতে চাইছো? আরে বলদ, এখন আর হাড়ি কিনতে হবে নে, বাড়িতে কয়েকটা হাড়ি আছে এখনো। ওরে হারামজাদি রে, হাড়ি নয় বাড়ি, বাড়ি চল, জলদি বাড়ি চল বলছি। আবার তুমি হাড়ির কথা বলছো? দাঁড়া রে বেটা, হাড়ি আজ তোর পিঠে ভাঙবো, তোকে মেরে সবজিওয়ালাকে শিক্ষা দিব। ইরে মাইরি, এই হারামজাদিকে নিয়ে আমি আর পারলাম না রে। ওরে ঠসা বউ রে, থাম থাম, আর মারিস না, লাগছে তো। কিরে বন্ধু, তুই গর্ত থেকে আজই বেরিয়ে এলি নাকি? বিয়ের পর থেকেই তো তুই লাপাত্তা, একেবারে আমাবস্যার চাঁদ হয়ে গেছিস দেখছি। না রে বন্ধু, আমাবস্যার চাঁদ নই, জ্যৈষ্ঠ মাসের সূর্য হয়ে গেছি। আগুনের মতো শুধু পুড়ছি আর পুড়ছি। বউ তো আমার পুরাই ঠসা, জীবন একেবারে অতিষ্ঠ করে ছেড়েছে জানিস। যাই হোক, আমি তোর কাছে বাঁশ কিনতে এসেছি, একটা বাঁশ দে তো আমাকে। সে কি কথা রে বন্ধু, একটা বাঁশ দিয়ে তুই কি করবি? বউয়ের পিছনে বাঁশ দিবি নাকি বাঁশ ডলা দিবি বউকে? ইরে মাইরি, কিসব ভয়ঙ্কর কথা বলছিস? আমি যদি বউয়ের পিছনে বাঁশ দিতে যাই, তবে তো বউ উল্টো আমাকে বাঁশ থেরাপি দিবে। শোন, বাঁশ দিয়ে আমি মুরগির জন্য টয়লেট বানাবো। কি? মুরগির টয়লেট? হ্যাঁ রে বন্ধু, মুরগিগুলো পুরো উঠোনে পটি করে উঠানের 12টা বাজিয়ে ফেলেছে। তাই ভাবছি মুরগির জন্য একটা টয়লেট বানিয়ে পটি ট্রেনিং দিব। সে কি বন্ধু, মুরগি কি আর টয়লেটে পটি করবে? তার থেকে তুই বরং প্যাম্পার্স নিয়ে যা, আর মুরগিগুলোকে প্যাম্পার্স পরিয়ে রাখিস। আরামজাদা, মুরগির পিছনের সাইজের প্যাম্পার্স কি তুই বানাবি নাকি? হ্যাঁ, এত কথা না বলে জলদি বাঁশ দে, নয়তো এই বাঁশ দিয়ে আমি তোকে বাঁশ পেটা করব। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমাকে আর বাঁশ পেটা করতে হবে না, আমি এক্ষুনি বাঁশ দিচ্ছি। মামি তাড়াতাড়ি করো, তোমার জামাই চলে আসার সময় হয়ে গেল বলে। হয়েছে হয়েছে, আমি তো হাত চালিয়ে রান্না করছি, আমি তো আর বসে নেই। যা তাড়াতাড়ি লবণটা দে তো, লবণ দিতে হবে। কি? লাঠি? লাঠি দিয়ে কি করবে তুমি? তোমাকে তাড়াতাড়ি রান্না করতে বললুম, আর তুমি কিনা আমাকে লাঠি আনতে বলছো? ও চুলা দিবে বুঝি? দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। এ কি হারামজাদি ঠসি, ডাকলেও তো শুনিস না। এটা কি নিয়ে আসলি? হ্যাঁ, তোকে আনতে বললাম লবণ, আর তুই আনলি লাঠি। সে কি মামি, তুমি কি আমাকে বকছো নাকি? তুমি জানতে বলেছিলে, আমি তো সেটাই আনলুম। তবুও কথা শোনাচ্ছ কেন বলো তো? ওরে আমার পোড়া কপাল রে, এই ঠসিটা যে কেন আমার কপালে জুটেছে। দাঁড়া হারামজাদি, তোকে আজ দেখাচ্ছি মজা। হায় হায় রে, আমার নাকটা বুঝি গেল রে। আমার চোখা নাকটা ভোতা হয়ে গেল রে। 1.5 ইঞ্চি নাকের উপর 3 ফুট লাঠি দিয়ে কেন আঘাত করলেন মামি? হায় আরে, এ কি সর্বনাশ করলে মামি? আর একটু হলেই তো আমার স্বামীর নাকটাই উড়ে যেত। দাঁড়াও গো স্বামী দাঁড়াও, কিছুটি হবে না তোমার, কিছুটি হবে না। যে করেই হোক, আজ আমি মুরগির টয়লেটটা বানিয়ে ছাড়বো। চারদিকে আর মুরগির বিষটা দেখতে ভালো লাগছে না। বউ, এই বউ, শোনো তো এদিকে। দেখতেরি, আমি আবার ঠসিটাকে ডাকছি, ও তো কানেও শুনবে না। কোথায় আছে তাও তো জানি না। হায় রে কপাল মন্দ, বউ থাকিতে অন্ধ। ঠসাবো আমার কোনো কাজ পারে না, ঠসাবো আমার কোনো কাজ পারে না। এই বউ, এই কোথায় তুমি? বউ, এই যে তুমি যে ঝাড়ু দিচ্ছ, ঝুড়ি নিয়ে আসোনি কেন?
ময়লা তুলে ফেলবে কি করে? না বউ, আমি এই ময়লা ফেলবো না, আমি এসব ময়লাগুলো পুড়িয়ে দেব। সামনে তো বর্ষাকাল, ময়লা জমিয়ে রাখার চেয়ে পুড়িয়ে ফেলা ভালো। যাও, তুমি দেশলাইটা নিয়ে এসো তো। কি বললে তুমি? কালাই? ঘরে তো কোনো কালাই নেই, মুখ কালাইও নেই, মশার কালাইও নেই। কালাই দিয়ে কি করবে? হ্যাঁ, ওরে ঠসা বউ রে, ওটা কালাই না, দেশলাই। যাও, দেশলাইটা নিয়ে এসো। দূর ছাতার মাথা, আবার কালাই আনতে বলছো? আমি তো বললাম কালাই নেই। কালাই এখন আমি বানাবো না কি বলো তো? ইদি মাইরি, এই ঠসা বউয়ের জ্বালায় আমি তো বুঝি এবার পাগল হয়ে যাব। ওরে বউ, তোকে কালাই নয় দেশলাই আনতে বলেছি। আমার আগুন লাগবে, আগুন। আচ্ছা আচ্ছা, আমার আর বকতে হবে নি। আনছি। সামান্য কথা এত রাগ করতে হবে না তো। এই যে, এই নাও বেগুন। বেগুন? বেগুন দিয়ে আমি কি করব? আমি তো তোমাকে আগুন আনতে বলেছিলাম, আর তুই কিনা বেগুন নিয়ে আসলি। আরামজাদি ঠসি, এই বেগুন আজ তোর ঠসা কানে ঢুকিয়ে দিব। ও মা গো, তুমি কি করতে চাইছো স্বামী গো? বাঁচাও, কে আছো? এই দজ্জাল স্বামীর কবল থেকে আমাকে বাঁচাও। আরে রূপা মামনি, ভালো আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। ইয়ে মানে বাঘ মামা, তুমি যে কি বললে আমি তো আসলে বুঝতে পারলাম নে। গলার ভলিউমটা একটু বাড়িয়ে বললে ভালো হতো। যাই হোক, কোথায় গিয়েছিলে তুমি? আমি তো জ্ঞানী পশু, তাই বই কেনার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম, এই আর কি। সে কি, লটারি কিনতে গিয়েছিলে? বাবা, ভালো, প্রার্থনা করি তুমি যেন লটারিটা জিততে পারো। দূর জ্বালা ঘরের পালা, এই ঠসার সাথে কথা বলে লাভ নেই। বলি লাইব্রেরি, শোনে লটারি, তার থেকে প্রস্থান করা ভালো। আচ্ছা মা, আমি চলি তবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা, কি মজার শর্মা! এই শর্মা না খেলে তো আমার দিনই ভালো যাবে না। আজ চেটে পুটে মজা করে আমি শর্মা খাবো। কি, চুম্মা খাবে? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি এই বেটা আমাকে চুম্মা খাওয়ার কথা বলছে? আরামদাদা চরিত্রহীন বেয়াদব ছেলে কোথাকার। বিবাহিত নারীর দিকে নজর দিয়া আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। ওরে বাবারে, ওরে মারে! এই শিয়ালিনী, এই করছো কি হ্যাঁ? আমাকে মারছো কেন? ওরে বাপ রে! মিসকে দাদা, এই অন্যায় আমার আর সহ্য হচ্ছে না। তুমি তোমার ঠসা বউকে সামলাও। ভুলভাল কথা শুনে তোমার বউ আমাকে কি মারটাই না মেরেছে। তোমার বউয়ের হাত তো নয়, যেন হাতুড়ি। মাইরি, সেই দুঃখের কথা আর কি বলবো ভাই, আমিও তো ভুক্তভোগী। কপালে হাত দিলে তো চলবে না। হয় তোমার বউকে সামলাও, নয়তো বউকে কানের ডাক্তারের কাছে নিয়ে যাও। ইদি মাইরি, পেয়েছি উপায়। তবে আমি আজই বউকে নিয়ে কানের ডাক্তারের কাছে যাব। এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো ডাক্তারখানা মনে হচ্ছে। সিনেমার হিরোরা অসুস্থ হয়ে ডাক্তারখানা এসেছে নাকি? হোয়াট? কোথায় নায়ক আর গায়ক? দিস ইজ চেম্বার অফ ডাক্তার চিঙ্কু। জলদি বলুন ম্যাডাম, আপনার সমস্যা কি? আমি বলছি ডাক্তার বাবু, আমি বলছি। গানে গানে দুঃখের কথা বলি। বউ আমার কানে শোনে না, ও ডাক্তার। ও আমার কানে শোনে না, ও ডাক্তার মিয়া। বউয়ের দেখেন আপনি মেশিন দিয়া, বউ আমার কানে শুনে না। দিস ইজ মহাজালা, ইউর বউ ইজ কানে কালা। নো প্রবলেম। চিঙ্কু ডাক্তার হেয়ার। প্রবলেম ইজ গো দেয়ার। আপনার বউয়ের কানের অপারেশন করতে হবে। কি, ইনজেকশন? কাকে দিবি ইনজেকশন? আমাকে? হ্যাঁ, এই আরামজাদা শ্বশুরের বেটা, তুই আমাকে ইনজেকশন দিতে এখানে এনেছিস? তুই এত বড় সাহস? মাইরি, কষা বউ আমার আবার ভুলভাল শুনছে। ওরে বউ, না রে না, ইনজেকশন নয়, অপারেশন। আবার তুই ইনজেকশনের কথা বলছিস? আজ ইনজেকশন তোর পিছনে দিব আমি। ইদি মাইরি, ঠসা বউ ইনজেকশন নিয়ে খেপেছে। ওরে বাবা রে, ইনজেকশন নিয়ে ছুটেছে আমার পিছনে। বাঁচতে চাইলে পালাতে হবে রে, পালা মিসকে পালা।